একঘেয়ে পনিরের পদ খেয়ে বিরক্ত, এদিকে নিরামিষের দিনে পনির ছাড়া খাবার মুখে তুলতে ইচ্ছে হয় না। একটু ভিন্ন স্বাদের পনির খেতে চায় সকলেই। নমস্কার। আজ আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে, যেটার নাম হচ্ছে আচারি পনির। এটা খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। আর টমেটো আর দইয়ের পরিমাণটা যদি ঠিকঠাক রেখে করা হয় তো এটার গ্রেভিটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তৈরি করে ফেলুন বাড়িতেই খুব সহজে আচারি পনির। আচারি বেগুন, আচারি চিকেন এসব রেসিপির বিষয়ে সকলেই জানেন, তবে আচারি পনিরের স্বাদ অনবদ্য। শুধু সঠিক পদ্ধতি ব্যবহার করার প্রয়োজন রয়েছে। প্রথমেই আচারি মশলা তৈরি করে নিতে হয় বলে জানালেন শুভশ্রী দে। তিনি আরও জানান, আচারি পনির খেতে দারুণ হয়। টমেটো ও টক দই সমান পরিমাণে দিতে হয়, তাহলে মশলাটা ঘন হয়। আচারি মশলা তৈরির জন্য ব্যবহার করতে হয় শুকনো লঙ্কা, মৌরি, জিরে, কালো সর্ষে, ধনে, মেথি। সব গোটা মশলা কড়াইয়ে ভেজে নিতে হয় 5 মিনিট। গন্ধ বের হলেই মিক্সার গ্রাইন্ডারে পিষে নিতে হয় ভেজে রাখা গোটা মশলা। গুঁড়ো মশলাটি আচারি মশলা নামে পরিচিত। এরপর মিক্সার গ্রাইন্ডারে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। চাইলে ক্যাপসিকামও ব্যবহার করা যেতে পারে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পনির ভেজে উঠিয়ে নিতে হবে। বেশি কড়া করে ভাজা চলবে না। এরপর কালো জিরে ফোড়ন দিয়ে বেটে নেওয়া টমেটোর মিশ্রণটি ঢেলে দিয়ে কষতে হবে। তেল ছেড়ে দিলে ফ্যাটানো টক দই দিতে হবে। আবারও ভালো করে কষে নিতে হবে। দিতে হবে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতো জল দিয়ে পনির ঢেলে দিতে হবে। এরপর ভেজে রাখা গোটা মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে সামান্য ঝোল রেখে নামিয়ে ফেলতে হবে। ছড়িয়ে দিতে হবে ধনেপাতা কুচি। আচারি পনির রুটি দিয়ে খেতেও যেমন ভালো লাগে, তেমনই ভাত দিয়ে খেতেও অনবদ্য লাগে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।